আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এজেন্ট বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আনন্দ উৎসবে ঈদ উল ফিতর উদযাপন, জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল। সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। কষ্ট লাঘব করে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে সরকার। শুধু বিএনপি নয়, পুরো দেশ দুঃসময় পার করছে, মানুষের মনে ঈদের আনন্দ নেই, দাবি মির্জা ফখরুলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আনন্দ উদ্দীপনায় আজ সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। খুশির এই দিনে ধনী গরিব সব ভেদাভেদ ভুলে সবাই সামিল হয়েছেন এক কাতারে। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবহাওয়া ভালো থাকায় ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে মুসলমানদের ঘরে ঘরে আনন্দের ঈদ। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ে সকালে দলে দলে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা। রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নিতে অনেক আগে থেকেই মানুষের ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে। সবার মাঝেই ছিল উৎসবের আমেজ। আবহাওয়া অনুকূলে থাকায় মুসল্লিদের উপস্থিতিও ছিল বেশি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করানো হয় সবাইকে। জাতীয় ঈদগাহের ভিতরে জায়গা না পেয়ে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে অংশ নেন রাজধানীর সবচেয়ে বড় এই ঈদ জামাতে। সিয়াম সাধনার মাস শেষে আমরা ঈদ করতে আসি, ঈদের জামাত পড়তে আসি, পরিবার পরিজন নিয়ে, ছেলেকে নিয়ে, ভাইকে নিয়ে। বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি, অনেক ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে বরাবরের মতো পুরুষের পাশাপাশি নারীদের জন্যও ছিল আলাদা নামাজের ব্যবস্থা। ছেলেরা ঈদের নামাজ পড়তে যাওয়া, কিন্তু মেয়েদের জন্য যে এরকম আলাদা একটা স্পেশাল ব্যবস্থা আছে এটা আমি জানতাম না। জাতীয় ঈদগাহে নামাজ পড়ার একটা তৃপ্তি আছে, আনন্দ আছে। এতে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল 8:30টায় ঈদ উল ফিতরের প্রধান ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আলহামদুলিল্লাহ, এবার ঈদের পরিবেশ, জামাতের খুব পরিবেশ ভালো। আজকের দিনের প্রত্যাশা বাংলাদেশের জন্য সুখ শান্তি সমৃদ্ধি। ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের আশপাশের এলাকায়ও ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ উল ফিতরের প্রথম জামাতের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। তাদের আবেগ জড়িত প্রার্থনায় ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য কামনা। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুসলিম উম্মার ঐক্যের সওগাত নিয়ে প্রতি বছর আসে খুশির ঈদ। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে শামিল হন ধনী গরিব সবাই। হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোকাব্বিরের ইমামতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অনুষ্ঠিত হয় ঈদের প্রথম নামাজ। নামাজ শেষে দোয়া করা হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি। এ সময় ঈদের আনন্দ আর উচ্ছ্বাস ছোট বড় সবার মাঝে। খুশির এই দিনে তারা চান সব ভেদাভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ করার। ঈদ বলতেই খুশি, ঈদ বলতেই আনন্দ। সবার মুসলমানের জন্য আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এমন দিনে দোয়ায় ছিল ইসরায়েলি বর্বর হামলায় নির্যাতিত মুসলমানদের সাহায্য কামনার। ফিলিস্তিনের মানুষদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলাকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নিন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।
সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগের অনুরোধ জানান রাষ্ট্রপতি। এদের মধ্যেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতার নিন্দা জানিয়ে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে আনন্দ করতে হয়, তাই ঈদের আনন্দ থেকে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু দৃশ্যত দেখা যায় এ বাণী কেউ মানে না। আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যাতে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। ঈদ উল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, কষ্ট লাঘব করে সবার মুখে হাসি ফোটানোই তার সরকারের একমাত্র লক্ষ্য। অন্য দলের মতো ভোগ না করে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গণভবনে আসেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। হাত নেড়ে উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিবাদন জানান দলের কেন্দ্রীয় নেতারা। আনন্দ আয়োজনে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে, আওয়ামী লীগের সেবা করে, আওয়ামী লীগের কল্যাণে কাজ করে। তাই যারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক। আওয়ামী লীগ সবসময় গণমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, সবার মৌলিক চাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। মানুষকে ইফতার দিয়েছেন, আমাদের যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে এই ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ আপনারা করেছেন। যারা ইফতার পার্টি হাজারের উপর করে ইফতার খেয়েছে, আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সবথেকে বড় কথা। পরে গণভবনে আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। Adding beauty to life and beyond. Rosa, beyond beauty. মানুষের মনে ঈদের আনন্দ নেই, প্রিয়জনকে নতুন পোশাক ও ভালো খাবার তুলে দিতে পারেনি সাধারণ মানুষ, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য প্রতিটি জিনিসের সীমাহীন দাম বৃদ্ধি, সরকারের দুর্নীতি ও দুঃশাসনকে দায়ী করেছেন তিনি। ঈদ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কি করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি। ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছে সাধারণ মানুষ। এদেরকে না সরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এদের আনন্দ বিষাদে পরিণত হলো মিরপুরের জাতীয় চিড়িয়াখানার হাতির মাহুত আজাদ পরিবারের। হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে আজাদের 18 বছরের ছেলে জাহিদ। জানা যায়, হাতিটি বল নিয়ে খেলা দেখাচ্ছিল উপস্থিত শিশু কিশোরদের। খেলা দেখাতে দেখাতে হঠাৎ করেই হাতিটির ফুটবল ছুটে বাইরে চলে যায়। তখন বলটি নিয়ে খেলা শুরু করে জাহিদ। এরপর হাতিটি ওই কিশোরকে তার সুর দিয়ে তুলে মাটিতে দুবার আছাড় দেয় এবং পা দিয়ে পিষ্ট করে। বাড়ি মারছে, বাড়ি দেওয়ার পরে আবার আরেকটা পাড়া দিছে, পাড়া দেওয়ার পরে যার হাতে সে তাতে করে বাইরে নিয়ে ভিতরে দিয়ে দিছে। ছিল যে মারা যায় না, কিন্তু ওখানে আধা ঘন্টা ধরে মানুষটারে ঢাইকে রাখছে সাদা কাপড় দিয়ে। পরে কি করলো, গাড়ির মধ্যে দিয়ে যখন নিয়ে গেলো আমি দেখলাম চোখ আর নাক দিয়ে শুধু রক্ত। জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী পবিত্র ঈদ উল ফিতরে 3 শতাধিক জামাত অনুষ্ঠিত হয়।
পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল ফরিদপুরের সদরপুরের 22 জাকের মঞ্জিলে ঈদের নামাজ আদায় করেন। এ সময় বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পরে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের সবাই যখন উৎসবে মাতোয়ারা, তখন কর্মব্যস্ত কিছু পেশাজীবী পরিজনহীন মন খারাপের ঈদে তারা আনন্দ খুঁজে নেন পেশাগত দায়িত্ব পালনে। রোগীর সেবায় ব্যস্ত চিকিৎসাকর্মী, নগরের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন সংবাদকর্মীরা। সজল বর্মনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঈদ মানেই বাড়ি ফেরার টান, কিন্তু ব্যতিক্রম জরুরি সেবার সাথে জড়িতরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বজনদের ছেড়ে কর্মস্থলেই তারা পালন করছেন ঈদ। কাজের মধ্যে আনন্দ খুঁজে নেন এসব মানুষ। মানুষের জীবনের স্বার্থে এই কষ্ট হাসি মুখেই মেনে নেন তারা। একটা রোগীকে সুস্থ করে আমরা যে নির্মল আনন্দটা পাই, সেটা আসলে ঈদের কোনো আনন্দ থেকে আসলে কম নয়। এর মধ্যেই আমাদের আনন্দ যে আমরা মানব সেবায় জড়িত আছি এবং মানব সেবা দিতে পারতেছি। যাদের ভরসায় নিশ্চিন্তে বাড়ি গেছেন নগরবাসী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পালন করছেন তাদের দায়িত্ব। একটু খারাপ তো লাগবে স্বাভাবিক, তারপরে এটা মানে নিতে হইব। যে কোনো দুর্যোগে জীবন বাঁচাতে প্রস্তুত ফায়ার সার্ভিস কর্মীরা। ঈদেও তাদের থাকতে হয় সদা সতর্ক। দেশের সাথে কাজ করা এটা অনেক ভাগ্যের বিষয়। ঈদ আনন্দের খবর মানুষের কাছে পৌঁছে দেন যারা, সেই সংবাদকর্মীদেরও ঈদ কাটাতে হয় পরিজন ছাড়া। মাঠ কিংবা অফিসে সমানভাবে কাজ করেন তারা। আলাদা ধরনের একটা মজা আছে যে পরিবার পরিজনের সাথে, সেটা তো আলাদা একটা অনুভূতি। আর এটা পরিবার, এটাও কিন্তু আর একটা পরিবার। সহকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা এবং পেশার মধ্যে আমরা তো একটা আনন্দ খুঁজে পাই। সাধারণ মানুষের পাশে থাকাটা ঈদ আনন্দের চেয়েও কম না এসব পেশাজীবীদের কাছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আরেকটি ঢাকা ট্র্যাজেডির জন্ম দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একদিকে ভয়াবহ অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে পাকিস্তানে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 1971 সালে ঢাকা ট্র্যাজেডির দিকে পরিচালিত পরিস্থিতির সাথে পাকিস্তানের বর্তমান ঘটনাবলীর মিল পাচ্ছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দ্য ডন বলছে, ইমরান খান আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। কারাগারে দলের নেতৃবৃন্দ ইমরান খানের সাথে দেখা করতে গেলে এসব আশঙ্কার কথা জানান ইমরান। জানাবো পার্টেক্স খেলার খবর। ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে এসি মিলান এবং রোমা। ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়ছে দুই ইতালিয়ান ক্লাব। লিগে পয়েন্ট টেবিলের 2-এ আছে এসি মিলান, আর রোমার অবস্থান 5-এ। নিজেদের সবশেষ 7 ম্যাচে অপরাজিত মিলান, যদিও কার্ড খরায় স্কোয়াডে থাকতে পারছেন না ফিকায়ো তোমারি, আর ইনজুরির কারণে নেই পিয়েরি কালুলু। অন্যদিকে লিগের শেষ ম্যাচে লাজিওর বিপক্ষে জয় পেয়েছে রোমা, যদিও দু দলের শেষ সাক্ষাতে এসি মিলানের কাছে 3-1 গোলে হারে রোমা। রাত 1টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আনন্দ উৎসবে ঈদ উল ফিতর উদযাপন, জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল। সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, কষ্ট লাঘব করে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে সরকার। শুধু বিএনপি নয়, পুরো দেশ দুঃসময় পার করছে, মানুষের মনে ঈদের আনন্দ নেই, দাবি মির্জা ফখরুলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।